সন্ধেবেলা শুরু হচ্ছে এসআরএচ ভার্সেস কেকেআর ম্যাচটা। আর ম্যাচটার জন্য কলকাতা নাইট রাইডার্স তৈরি হচ্ছে। হ্যাঁ গাইস, এখন দুর্ধর্ষ একটা নিউজ আসছে যে কেকেআর পিচ কিউরেটার যে পিচ তৈরি করে তার সঙ্গে একটা বড় কথা বলে নিয়েছে। কি কথা বলে নিয়েছে, কেমন হচ্ছে কেকেআরের প্লেইং 11, এক বড় প্লেয়ার যেতে পারে বাইরে। পুরো ম্যাচটা থেকে সে কোন বড় প্লেয়ার সে সব জানবে। আর মিচেল স্টার্ক, গৌতম গম্ভীর এসআরএচ প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলেছে। কি কথাবার্তা বলেছে, আর মিচেল স্টার্কের সঙ্গে দেখা যাচ্ছে প্যাট কামিন্সকে। তো আজকের ভিডিওর মূল মন্ত্র হবে যে কেমন প্লেইং 11 নিয়ে মাপতে চলেছে মাঠে কলকাতা নাইট রাইডার্স দল, আর পিচ নিয়ে কি বড় খবর আসছে সে সব জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রথমবার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ও কি করছো গাইস, চলো গাইস শুরু করা যাক। কি বলছি, হ্যাঁ গাইস, তোমরা সকলে জানো কলকাতা নাইট রাইডার্স দল এখন প্রথম ম্যাচটা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এই যে আজকের ম্যাচটা হবে সন্ধ্যেবেলা, সেই ম্যাচটার জন্য অনেক কেকেআর ফ্যানই মুখিয়ে আছে, যেমন আমি। তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো প্রথম ম্যাচটার জন্য কেকেআরের প্লেইং 11 থেকে কোন বড় প্লেয়ার বাদ হতে পারে? হ্যাঁ গাইস, প্রথমেই সেই বড় নামটা হতে পারে রাহমাতুল্লাহ গুরবাজ। কেন যে ফিল সল্টের এত সুন্দর পারফরমেন্সের পর রাহমাতুল্লাহ গুরবাজের চান্স খুবই কম টিমে থাকা। এবার যদি সেটা না হয়, সেখানে বড় প্লেয়ার যে বাদ যেতে পারে সে নাম হলো ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ গাইস, ভেঙ্কটেশ আইয়ার বাদ যেতে পারে। লাস্টে আবার তোমার সাবস্টিটিউট করে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে আসতে পারে। আর কলকাতা নাইট রাইডার্সের যে প্লেইং 11 সেটা শর্টেডই আছে, যে জেসন রয় চলে যাতে আর প্লেইং 11 বানাতে অতটা অসুবিধা হবে না। আর একটা বোনাস টিপ তোমাদেরকে দিয়ে দিই, সে তোমার দাসাং সানাকা চলে এসেছে বলতে পারো, ভারতের জন্য বেরিয়ে পড়েছে। তো এই কাল পরশু করে ঢুকে যাবে কেকেআর ক্যাম্পে। আর গাইস, কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ারগুলো সে হায়দ্রাবাদ টিমের সঙ্গে কী কথাবার্তা বলেছে। হ্যাঁ গাইস, প্যাট কামিন্সের সঙ্গে অনেকটাই সমান কাটাতে দেখা যাচ্ছে মিচেল স্টার্ককে। তারা অস্ট্রেলিয়ার সতীর্থ, সেখানে যতজন অস্ট্রেলিয়ার প্লেয়ার আছে সবাই সময় কাটাচ্ছে প্যাট কামিন্সের সঙ্গে আর মিচেল স্টার্কের সাথে। আর গৌতম গম্ভীর আমাদের উমরান মল্লিকের সঙ্গে অনেক কথা বলছে, টিপস দিচ্ছে। উমরান মল্লিক যা জিজ্ঞাসা করছে বলছে, গম্ভীর একটা বড় প্লেয়ার, তার কাছ থেকে জেনে নিচ্ছে কথা। তো এখন বড় খবর অনুযায়ী এখন ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে একটা বড় খবর দেওয়া আছে। হ্যাঁ গাইস, এখন গৌতম গম্ভীর আর কেকেআরের কোচ ইডেন গার্ডেন্সের যে পিচ কিউরেটার তার সঙ্গে কথাবার্তা বলছিল। সেখানে তাদের কাছে অনুরোধ করছে যে ইডেন গার্ডেন্স স্পিনার পিচ যেন হয়। আর সেখানে কেকেআরকে আশ্বাস দিয়েছে যে ইডেন গার্ডেন্সে স্পিনার পিচই হবে। কিন্তু যদি ইডেন গার্ডেন্সে মানে ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হয় বা কলকাতায় বৃষ্টি হয়, তখন বলা যাবে না, পিচের কন্ডিশান চেঞ্জ হতে পারে। তখন কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেদের আর কলকাতা নাইট রাইডার্সের কোচেদের কোনো অভিযোগ করলে হবে না। এমনিতে স্পিনার পিচ দেবে, কিন্তু বৃষ্টি বাদলের দিন থাকলে তখন কিছু করার নেই। এটাই বলে দিল পিচ কিউরেটাররা। আজ জন্য এটুকুই, বাই বাই গাইস। রাতে তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো করে দেখা হবে। আজ জন্য এটুকুই, বাই বাই।